ওং গঙ্গনপতয়ে নমঃ ওং গ্রাঙ্গিং গংস গুরুবে নমঃ ওং নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 9 জুলাই 2026 বৃহস্পতিবার, 24শে আষাঢ়, কৃষ্ণপক্ষ নবমী। আজকের দিনটায় বার তিথি যোগ করার নক্ষত্র অনুযায়ী আপনি কেমন ফল পেতে যাচ্ছেন সে সম্পর্কে জানাবো। এছাড়া বারবেলা, কালবেলা, কাল রাত্রির মতো বাজে সময়, রাহুকালের মতো সময়গুলো সম্পর্কে জানবেন এবং কোন সময় শুভ উদ্যোগ গ্রহণ করলে ভালো ফল পাবেন, কোন রাশি এবং কোন নক্ষত্রের বন্ধুরা কটা পর্যন্ত সময় ভালো ফল পাবেন, জোয়ার ভাটা কখন থাকছে ইত্যাদি। চলুন সরাসরি আলোচনা যায়। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। যারা অনলাইন প্রেডিকশান নিতে চাইছেন, দ্রুত পেতে চাইছেন, তাদের অনলাইনেতে আসবেন। সেক্ষেত্রে 983983049290 এই নাম্বারে যোগাযোগ করবেন। যারা অফলাইনে দেখাতে চাইছেন, সময় বেশি লাগবে, 6291623852 এই নাম্বারে যোগাযোগ করে নেবেন। চলুন সরাসরি আলোচনা যাই। আজকের দিনে সূর্য উদয় হতে যাচ্ছে 4:58 এবং সূর্যাস্ত হবে 6:25। জোয়ার থাকছে 7:22 সকালবেলা, 8টার সময় আপনার রাত্রিবেলা। আর হচ্ছে গিয়ে ভাটা থাকছে 1:42 ভোরবেলায়, মানে দিনের শুরুতেই। আর দুপুরবেলা থাকছে 2:04। আজকের দিনে উত্তর দিকে, উত্তর পূর্ব দিক এবং পূর্ব দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। অশুভ দিক দক্ষিণ দিক। আজকের দিনে মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পাবেন। কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন। অষ্টমস্তু চন্দ্র আছে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 2-3 পদ, হস্তা নক্ষত্র এবং চিত্তা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন। অশ্বিনী নক্ষত্র এটা পাবেন হচ্ছে 2:56 পর্যন্ত। 2:56 পরে অশ্বিনী, যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন, অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতবিশা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা। আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার, তাই শিক্ষা, আধ্যাত্মিক কাজ, ধর্মীয় কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে। দান দানে সাফল্য পাবেন। নবমী তিথি থাকছে 10:37 পর্যন্ত সময়, সেক্ষেত্রে শত্রু দমনের জন্য বিশেষভাবে শুভ। এবং দশমী থাকছে সকালবেলা 10:37 পর থেকে পরবর্তী দিন সকালবেলা পর্যন্ত, সেক্ষেত্রে ধর্মীয় কাজ, পূজা এবং ভ্রমণ ও ব্যবসার ক্ষেত্রে উন্নতির যোগ দেখা দিতে পারে। ও সেই নক্ষত্র দিয়ে দুপুর 2:56 পর্যন্ত যেহেতু চন্দ্র গমন করবে, দ্রুত ফলদায়ক হতে যাচ্ছে, নতুন কাজ শুরু করতে পারেন, শুভ। এরপরে ভরণী নক্ষত্র দিয়ে চন্দ্র গমন করবে, কঠিন পরিশ্রমের মধ্যে দিয়ে সাফল্য পাবেন, দায়িত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, স্থায়িত্ব বৃদ্ধি পাবে। ব্যবসায়িক ক্ষেত্রে সিদ্ধান্তে সতর্কতা কিছুটা প্রয়োজন আছে, তবে সাফল্য পাবেন। সুকর্মা যোগ থাকছে আজকের দিনে সকালবেলা 10:12 পর্যন্ত। শুভ কর্ম করুন, ভালো ফল পাবেন। নতুন উদ্যোগের ক্ষেত্রে ভালো হবে, পূজা পার্বণে শুভ ফল পাবেন। ধৃতি যোগ এরপরে শুরু হয়ে যাচ্ছে, 10:12 পর্যন্ত থাকবে। সকালবেলা 10:12 পর থেকে হচ্ছে ধৃতি যোগ শুরু হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে স্থিরতা পাবেন, ধৈর্য ধরে এগোন, দীর্ঘমেয়াদী কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন। করণ থাকছে গড়, সকালবেলা 10:37 পর্যন্ত সময়, সেক্ষেত্রে সাধারণ কাজের জন্য ভালো, বা বণিজকরণের পরে শুরু হবে এবং সেটা রাত্রিবেলা 10:37, রাত্রিবেলা হচ্ছে গিয়ে 9:31 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে ব্যবসা বাণিজ্য, লেনদেন এবং ভ্রমণের জন্য অত্যন্ত শুভ। বৃষ্টিকরণের পরে শুরু হয়ে যাবে রাত্রিবেলা 9:31 পর থেকে। এটা ঝুঁকিপূর্ণ সময়, বিরোধ বাঁধতে পারে, দ্বন্দ্বের সম্ভাবনা থাকবে। আজকে দিনে শুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। শুভ ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:34 থেকে 4:16 পর্যন্ত। অভিজিৎ মুহূর্ত 11:15 থেকে 12:09। অমৃতকাল থাকছে 8:03 থেকে 9:35 এবং বিজয় মুহূর্ত থাকছে 1:56 থেকে 2:50। সর্বার্থ সিদ্ধি যোগ থাকছে 4:58 থেকে ভোরবেলা থেকে 2:56 দুপুরবেলা পর্যন্ত সময় অত্যন্ত শুভ। সর্বার্থ সিদ্ধি যোগে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করলে
সার্বিকভাবে সাফল্য পাওয়ার সম্ভাবনা থাকবে। শুভ অমৃত যোগ থাকছে আজকে দিনে 3:44 থেকে 4:25 পর্যন্ত, 7:07 রাত্রিবেলা থেকে 9:14 পর্যন্ত, 12:01 থেকে 10:07 এই 12:01 মাঝরাত্রি থেকে 2:10 পর্যন্ত, এবং ভোরবেলা 3:34 থেকে ভোর রাত্রি 4:59 পর্যন্ত সময়। মহেন্দ্রযোগ পাচ্ছেন আজকের দিনে সকালবেলায় 4:58 থেকে 5:52 পর্যন্ত, এবং 9:27 সকালবেলা থেকে 11:15 পর্যন্ত সময়। এই শুভ সময়গুলোতে শুভ উদ্যোগ গ্রহণ করুন, শুভত্ব বৃদ্ধি পাবেন, নিশ্চিতভাবে সাফল্য পাবেন। অশুভ সময়গুলো সম্পর্কে আলোচনা করব। অশুভ সময় থাকছে আজকের দিনটায় রাহুকাল 1:32 থেকে 3:03 পর্যন্ত, 3:03 পর্যন্ত, এবং গুলিকাল থাকছে 8:20 থেকে 10:01 পর্যন্ত, যমগণ্ড 4:58 থেকে 6:39 পর্যন্ত সময়, সকাল ভোর রাত্রি থেকে সকালবেলা। দুর্মুহূর্ত থাকছে 9:27 থেকে 10:21 এবং 2:50 দুপুরবেলা থেকে 3:44 পর্যন্ত। কালবেলা থাকছে 3:03 থেকে 4:44 পর্যন্ত। বারবেলা থাকছে এর পরে 4:44 থেকে 6:25, এবং কাল রাত্রি থাকছে রাত্রিবেলা 11:42 থেকে 1:05 পর্যন্ত সময়। এই অশুভ সময়গুলোতে কোনো রকম শুভ উদ্যোগ গ্রহণ করবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। বিশেষ করে রাহুকাল, বারবেলা এবং কাল রাত্রিতে, গুলিকাল, যমগণ্ডেতে শরীর স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকবেন। কোনো ডিট সাইন করতে যাবেন না, র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, যন্ত্রপাতি ব্যবহার করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে, বিদ্যুৎ আগুন থেকে সতর্ক থাকতে হবে। দুর্মুহূর্তের সময় কোনো ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাড়ির বাইরে বেরোবেন না বা অফিসের বাইরে বেরোবেন না। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু, সঙ্গে থাকুন, ভালো থাকুন, সঠিকটা জানুন।